এই বিশাল এই হনুমানজির মূর্তিটা দেখুন। হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আজকে বাটু কেভসের ব্লগ নিয়ে এসেছি আপনাদের কাছে। এই হচ্ছে বাটু কেভসের এন্ট্রির রাস্তা। এখানে আমরা গ্র্যাবে করে এসেছি। আমাদের হোটেল হিলটন থেকে বাটু কেভস 18 রিঙ্গিট নিয়েছিল। এখানে এতই গ্র্যাব সস্তা, ইভেন এত ভালো এখানে গ্র্যাব সার্ভিস। আমাদের এখানে যেমন ওলা উবেরের যেরকম সার্ভিস, কিন্তু ওলা উবেরে প্রচুর ওয়েট করতে হয়, ক্যান্সেলেশনের একটা অসুবিধে রয়েছে, কিন্তু ওখানে একদমই না। 1 থেকে 5 মিনিটের মধ্যে কিন্তু এই ডিস্টেন্সের মধ্যে সবসময় আপনারা গ্র্যাব পেয়েই যাবেন। ইভেন কোনো ক্যান্সেলেশনের কোনো চিন্তাই নেই। জাস্ট আমরা বুক করি এবং 1-2 মিনিটের মধ্যে কিন্তু গ্র্যাব একদম হোটেলের নিচে চলে আসে। তাই গ্র্যাব বুক করে 18 রিঙ্গিট দিয়ে সোজা চলে এলাম বাটু কেভ আজকে এক্সপ্লোর করতে। আজকে পুরো বাটু কেভসের ভিডিওটা থাকবে এবং ফার্স্টেই হচ্ছে হনুমানজির বিশাল এই মূর্তিটা হচ্ছে বাটু কেভসের এন্ট্রি মুখটাতে রয়েছে এবং সেখান থেকে এরকম রাস্তা দিয়ে আমরা চলে গেলাম বাটু কেভসের একদম ভেতরের দিকে। আশেপাশে প্রচুর এখানে ডাব, তারপরে ফুলের মালা, ফুল, এখানে অনেক কিছু কিনতে পাওয়া যাচ্ছে। আপনারা যারা একদম বাটু কেভসের ভেতরে যাবেন, এখানে মুরুগানের মূর্তি রয়েছে এবং তারপরে কিন্তু একদম ওপরে রয়েছে বাটু কেভসের যেখানে মন্দির রয়েছে, সেখানে আপনারা চাইলে ফল, প্রসাদ, ফুল সমস্ত কিছুই কিন্তু ভগবানকে দিতে পারেন। তো এখন বাজে সন্ধ্যে 7টা, কিন্তু কেউ দেখে বলবে না সন্ধ্যে 7টা বাজে, যেহেতু এখানে 8টার সময় সানসেট হয় একদম। কারণ এতটাই গরম ছিল তো আমরা দিনের বেলাতে আসার ভুল করেও চেষ্টা করিনি, তাই আমরা একটু বিকেল হওয়াতেই আমরা কিন্তু বাটু কেভসে এসেছি। এবং এই হচ্ছে সেই বিশাল মোরুগানের স্ট্যাচু রয়েছে, সব থেকে বড় মোরুগানের স্ট্যাচু রয়েছে এবং 272 স্টেয়ার্স রয়েছে। এতগুলো সিঁড়ি আমি উঠতে পারবো আমি তো জাস্ট বিশ্বাসই করতে পারিনি, কিন্তু উপরওয়ালা হয়তো চেয়েছে তাই এতগুলো স্টেয়ার্স কমপ্লিট করে কিন্তু আমি ফাইনালি মন্দিরের ওপরে কিন্তু উঠে যাই। চলুন তাহলে যাওয়া যাক এবং দেখা যাক যে ভেতরে কি রয়েছে। ওখান থেকে স্টার্ট করেছি, এখনো আমাদের এতটা বাকি রয়েছে, কিন্তু তার আগেই হাঁপিয়ে গেছি। বালিগঞ্জ থেকে শিয়ালদা হাঁটা হয়ে গেছে। বালিগঞ্জ থেকে শিয়ালদা অব্দি হাঁটা হয়ে গেছে। এখন দমদমের দিকে আমরা। কিন্তু তার মাঝখানে তো অনেক এদের সাথে দেখা হয়ে গেছে, একটু একটু ভয় লাগছে, কিন্তু আমাকে এদেরকে এন্টারটেইন করা যাবে না কোনোভাবেই না। ফাইনালি বাটু কেভসের একদম মেইন জায়গায় উঠেছি। মানে আমি নিজে ভাবতে পারিনি যে আমি পারবো। আরও উঠে গেছি, এখানে এত মাঙ্কি ছিল, ওদের ভয়তে আরও তাড়াতাড়ি আমি উঠতে পেরে গেছি। এই দেখো ভেতরটা এসে মনে হচ্ছে হ্যাঁ এতটা কষ্ট করে সিঁড়ি ওঠা, ইটস ওয়ার্থ ইট একদম। এখানে না সারাক্ষণ এরকম জল পড়ে যাচ্ছে উপর থেকে, এবং এই হচ্ছে ভেতরের মন্দির। এই দেখো হচ্ছে বাটু কেভসের একদম আমরা ভিতরে এলাম। এখানে হচ্ছে মূর্তি রাখা আছে, একদম শান্ত জায়গা এখানে। ফাইনালি এখানে মূর্তি দেখে
বাটু কেভসের ভেতর থেকে আমরা বেরোচ্ছি। একদম শান্ত, প্রচণ্ড পিস একটা জায়গা। আর আমি ভাবিনি যে আমি এতটা উঠে আসতে পারবো। ইভেন এখানে প্রচণ্ড যেহেতু গরম, বাইরে ইটস অলমোস্ট 7 o'clock, মানে ইভিনিংয়ে 7, বাট এখানে এখনও সেরকমই গরম, সেরকমই রোদ। তো লেটস গো, যাওয়া যাক। নামাটাও তো কষ্ট হবে না, আই গেস। এখানে একটা জিনিস ঘুরতে ঘুরতে নোটিস করলাম, এখানে কিন্তু গণেশ, শিব, পার্বতী সবার কিন্তু এখানে মূর্তি রয়েছে এই কেভসের মধ্যে। এবং কন্টিনিউয়াসলি কিন্তু ওপর থেকে এরকম জল পড়ে যাচ্ছে। এই আপনাদের সাথে শেয়ার করলাম পুরো বাটু কেভসের জার্নিটা আমাদের। এত ভালো লাগলো যে এতগুলো সিঁড়ি কষ্ট করে উঠেও ভেতরে যাওয়ার পরে মনে হচ্ছে একদম সার্থক ওপরে আসাটা। তো আজকে এই বাটু কেভস এখান থেকে ঘুরে আমরা চলে যাব নেক্সট ডেস্টিনেশনে।